কথাগুলো যদি না জানে তবে তাদের ধোকায় পড়ে আমরা বিগত 55 বছর যেমন একটা গোলক ধাঁধার মধ্যে ছিলাম, বাকি সময় আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব হারে আমরা গোলামীর জিনজির বহন করতে যাচ্ছি। এখন যা প্রমাণ হইতেছে তাতে দেখা যাচ্ছে যে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব এই রাজনীতিবিদরা এবং কিছু বিদেশি এজেন্ট, দালাল এবং আমাদের কিছু আমলারা বিকিয়ে দিচ্ছে। তাদের মধ্যে দেশপ্রেমিকতা নাই, তাদের মধ্যে ইসলামের প্রতি ভালোবাসা নাই। মুসলমান হিসাবে তারা ন্যায় বিচার করবে সে ধরনের কোনো তৎপরতা তাদের মধ্যে দেখা যায় না। পরাশক্তিদের, বিদেশিদের খুশি করতে পারলেই যেন তাদের সমস্ত কিছু হাসিল হয়ে যায়। এই অবস্থা ছিন্ন করে আমাদের বিপ্লবী ভূমিকায় অবতীর্ণ হতে হবে। আমাদের জুলাই বিপ্লবের বিপ্লবী শিভাশালার আমি বলবো, তোমরা থেমে যেও না, তোমরা নিস্তেজ হয়ে যাও না, তোমরা উজ্জীবিত হও, তোমরা আবার মাঠে নামো, প্রকৃত বিপ্লব করো, এ দালালি বিপ্লব ছেড়ে দাও। দেশের গণমানুষের মুক্তির জন্য ইসলামের নিবেদিত প্রাণ মুসলমান হিসাবে ইমান রক্ষার জন্য আরেকটি বিপ্লব তোমাদের করতে হবে। কাজেই তোমরা ধৈর্যহীন হইও না, ধৈর্যচ্যুত হইও না, এখনই থেমে যেও না। অচিরেই আমাদের এই বিপ্লব শুরু করতে হবে। বিস্তৃত ব্যাখ্যা আমি এখন করছি, আপনারা একটু শুনুন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ক্ষমতায় আসার পর ৭৫ সালে পট পরিবর্তনের পর, বিপ্লবের পর উনি সংবিধানের মধ্যে মুসলমানদের আকাঙ্ক্ষা অনুযায়ী আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস সমস্ত রাষ্ট্রীয় কর্মের ভিত্তি হবে এই ধারা সংযোজন করেছিলেন। বিসমিল্লাহির রহমানির রহিম সংযোজন করেছিলেন। ইনি সংবিধান থেকে সমাজতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতা ছুঁড়ে ফেলে দিয়েছিলেন। সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিএনপি এখন এই সমস্ত জিনিস ইউনূস সরকে যে জুলাই সনদ প্রণয়ন করেছে, এই জুলাই সনদের মধ্যে ইসলামের কোনো দাবি দেওয়া রাখে নাই। ইসলামের কোনো সংস্থান, কোরআন ও সুন্নাহ অনুযায়ী দেশ পরিচালিত হবে, আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস সকল কর্মের ভিত্তি হবে, কোরআন সুন্নাহ অনুযায়ী আমাদের সংবিধান রচিত হবে, এরকম কোনো ধারা উনি সংযোজন করেন নাই জুলাই সনদের মধ্যে। কাজে এই জুলাই সনদের পক্ষে পক্ষে ভোট দেওয়া, আমি এটা চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি যে এই জুলাই সনদ 25 যেই সমস্ত দালাল প্রেসক্রিপশন অনুযায়ী, আমেরিকার সংবিধান অনুযায়ী, আমেরিকার আদর্শ অনুযায়ী আমেরিকার কলোনি এখানে বানাবার জন্য এটা প্রণয়ন করেছে, এটা মুসলমানদের মঙ্গল বা বাংলাদেশের স্বার্থ এখানে সংরক্ষিত হয় নাই। কাজেই আমরা বলবা এই জুলাই সনদকে, তথাকথিত জুলাই সনদকে নতুন করে বিপ্লব করে এই সমস্ত সরাই দেন। মুসলমান আমরা 18 কোটি মুসলমান, 36 কোটি হাত, আমরা যদি মাঠে নামে ইনসাফের রাষ্ট্র, কল্যাণের রাষ্ট্র কায়েম করবে, কিন্তু তারা শরীয়ত ভিত্তিতে যে দেশ শাসন করবে, কোরআন ও সুন্নাহ অনুযায়ী যে দেশ শাসন করবে, সে কথা তারা বলে না। এই কিছুদিন আগে চরমনাইর হুজুরের সাথে তাদের যে বৈঠক হলো, সেই বৈঠকের মধ্যে আমেরিকার অ্যাম্বাসেডর, আমেরিকার যারা পরামর্শদাতা ছিল, তাদের সাথে এই দুই পক্ষ একত্র মিলিত হয়েছিল। তখন জামাত ইসলামকে জিজ্ঞাসা করা হলো যে আপনারা যে রাজনীতি করতেছেন, আপনাদের সাথে তো মৌলবাদী আছে, অর্থাৎ চরমনাইয়ের দল আছে, কাজে তাদেরকে বাদ না দিলে আমেরিকা আমরা আপনাকে সমর্থন করতে পারি না। তখন তারা চরমনাইয়ের হুজুরকে, ইসলামী আন্দোলনকে তাদের যৌক্তিকা বিতাড়িত করে দিলা। অর্থাৎ তারা শরীয়ত ভিত্তিক, কোরআন ও সুন্নাহ ভিত্তিক শাসন কায়েম করবে না। তারা বলে মুখে সৎ লোকের শাসন, কিন্তু এই সৎ লোকেরা মুসলমান ইমানদার
কোরআন ও সুন্নাহ ভিত্তিক লোক না হলে কি করে সৎ লোক হয়? কাজেই হুকুমে পালন করছে। আর বিএনপি জিয়াউর রহমানের, প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ পরিত্যাগ করে এখন উল্টাপাল্টা কথা বলতেছে। তারেক জিয়া সেদিন সিলেটে এক ভাষণে বলেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ন্যায় বিচারের ভিত্তিতে দেশ শাসন করবা। হ্যাঁ, এটা একটা ভাকুয়াস। কোরআন ও সুন্নাহ বাদ দিয়া, ইমান বাদ দিয়া, ইমানের উপরে আমল বাদ দিয়া রসুলের ন্যায় বিচার কায়েম কেমনে করবে? রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই ন্যায় বিচার কায়েম করেছিলেন আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস রেখে। আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস বাদ দিয়া কি করে ন্যায় বিচার হয়? ভোট নেয়, এরাও বিদেশিদের এজেন্ট হিসাবে এখানে কাজ করতেছে। কাজেই দেশবাসীকে বলবো, এই সমস্ত তথাকথিত এই নির্বাচন, এই জুলাই সনদ, এগুলা দিয়ে কাজ হবে না। আপনাদের বিপ্লবের জন্য প্রস্তুত হতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সাহায্য করবে। আপনারা মাঠে নামুন। আমি ইতিপূর্বে বলেছি, আপনারা মাঠে নামুন, এই বিপ্লব করেন। এই বিপ্লবের মধ্যে ইনশাআল্লাহ আল্লাহর সাহায্যে আপনারা বিজয় লাভ করবেন। এই পরাশক্তি, 3-4টা ভারত শক্তি, এগুলা আল্লাহর কাছে কিছুই না, একটা মাছির ডানার সমানও না। আল্লাহ রাব্বুল আলামিন যদি সাহায্য করে, এগুলাকে ধুলায় দুঃসিদ্ধ করে দিতে পারে। আল্লাহর শক্তি হলো কুন ফায়াকুন। আল্লাহ বলেন হও, আর সাথে সাথে হইয়া যায়। সেই আল্লাহর বান্দা হিসাবে, সেই আল্লাহর দিনের অনুসারী হিসাবে আমাদেরকে সাহায্য করা আল্লাহর দায়িত্ব। এই কোরআন শরীফের আয়াতগুলো দেখেন, এখানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বসে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার মানে নি তা ধর্ম হলো ইসলাম। আমরা সেই ইসলামের অনুসারী মুসলমান। আর আমাদেরকে প্রোটেকশন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলছেন ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, মুমিনদের সাহায্য করা আল্লাহর দায়িত্ব। মুমিনদের সাহায্য করা যদি আল্লাহর দায়িত্ব হয়, আল্লাহ যদি সাহায্য করে, তাহলে এই আমেরিকা, এই রাশিয়া, এই চীন, এই ভারত, এই ব্রিটিশ, এই সমস্ত শক্তি আল্লাহর কাছে কিছুই না। মুহূর্তের মধ্যে এরা পরাভূত হয়ে যাবে ইনশাল্লাহ। আপনারা মাঠে নামুন আল্লাহর উপরে বিশ্বাস করা। আর আল্লাহ বলছে যে আমি সারা পৃথিবীতে ইসলামকে, সমস্ত ধর্ম, সমস্ত ইজম, সমস্ত মতবাদের উপরে বিজয় দান করবা। কাজে ইসলামের বিজয়, অর্ধেক পৃথিবী বিজয় হয়েছিল হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর সময়, খোলাফায়ে রাশিদিনের সময়, আব্বাসিয়া উমাইয়াদের সময়ে। এখন বাকি পৃথিবীতে এই ইসলাম বিজয় লাভ করবে। কাজে ইসলামের সৈনিক হিসেবে, পাক্কা মুসলমান হিসেবে আপনারা ময়দানে অবতীর্ণ হন। আল্লাহ বলতেছে হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইযহিরাহু আলাদ দীনি কুল্লিহি। এখানে আল্লাহ বলতেছে যে আমি আমার রসুলকে সত্য ধর্ম, দিন ইসলাম দিয়ে প্রেরণ, সৎ পথ প্রদর্শন করার জন্য পাঠিয়েছি। সে এই দিন ইসলামকে সারা বিশ্বের সমস্ত মতবাদের উপরে বিজয়ী করবে। সেই বিজয়ী সময় এখন আসছে, আসন্ন। আপনারা ঘাবড়াই যাবেন না, আল্লাহ আপনাদের সাহায্য করবে ইনশাআল্লাহ। বিজয় আমাদের হবে। এখান থেকে বাংলাদেশ থেকে সূচনা হবে। সারা পৃথিবীতে আফগানিস্তানে হয়েছে এবং সারা পৃথিবীতে সব জায়গায় ইনশাআল্লাহ আবার ইসলামের বিজয় সূচনা হবে এবং সারা পৃথিবীর প্রত্যেকটা ঘরে ঘরে ইসলামের দাওয়াত পৌঁছে যাবে। প্রত্যেকেই মুসলমান হবে। অন্য কোন ধর্ম ইজম পৃথিবীতে থাকবে না। কিয়ামত পর্যন্ত এইভাবে চলবে। আগত 500 বছর, 1000 বছর, যে পর্যন্ত কিয়ামত না হয় সে পর্যন্ত ইসলাম প্রতিষ্ঠিত থাকবে, মুসলমানরা থাকবে ইনশাআল্লাহ। কাজেই ঘাবড়ানোর কিছু নাই। আপনারা আল্লাহর রাস্তায় শহীদ হওয়ার জন্য, এমনিতে 1500 লোক, আপনারা 2000 লোক শহীদ হয়েছেন জুলাই বিপ্লবে। এই বিপ্লবে কিছু অর্জিত হয় নাই। কাজেই আপনারা ইসলাম কায়েম করেন, তখন আপনার পুরোপূর্ণ অর্জন হবে। দুনিয়াতেও পুরস্কার পাবেন, আখিরাতেও পুরস্কার পাবেন। আপনারা শাহাদাতের মর্যাদা পাবেন। এই নাস্তিকদের সাথে মিলা আন্দোলন করলে, এই সমকামিতার সাথে মিশা আন্দোলন করলে, পরকীয়াদের কাছে, এলজিবিটিদের সাথে মিশা, এনজিওর সাথে মিশা আন্দোলন করলে আপনারা কিছুই পাবেন না। দুনিয়াতেও বঞ্চিত হবেন, আখিরাতেও বঞ্চিত হবেন। এখন যেমন আত্মাহুতি দেওয়ার পরে বঞ্চিত হইতেছেন, সেরকম আখিরাতেও আপনারা বঞ্চিত হবেন। কাজে আপনারা ইসলামকে ধরুন, শক্ত করে ধরুন। এই ইসলাম বিজয় লাভ করবে, মুসলমানরাই পৃথিবী শাসন করবে, অন্য কোনো জাতি নয়।
মুসলমানদের আন্দারে এই অন্য পরাশক্তি সব একদিন এক হবে। আল্লাহ রসুল বলে গেছেন, ভারতের যখন গাজওয়ে হিন্দ হবে, সেই ভারত যুদ্ধে, মহাযুদ্ধে মুসলমানরা বিজয় লাভ করে ভারতের নেতাদের শিকল বেঁধে বেঁধে ইমাম মেহেদির কাছে তারা নিয়ে যাবে। কাজেই ভারতের পরাজয়ের নিশ্চয়তা আছে, সারা পৃথিবী জয়ের নিশ্চয়তা আছে। আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয়তা দিছেন, আল্লাহ রসুল নিশ্চয়তা দিছেন। এর চেয়ে নিশ্চয়তা কি বলবে, কি চান আপনারা? চাই বিপ্লবীরা আমরা বলবো যে আপনাদের বিপ্লব সমাপ্ত হয় নাই, আবার নতুন করে বিপ্লব করার জন্য বেড়ে যান।